আহমাদুল্লাহ হামদা শাকিরিন উসাল্লি উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে মেধা বৃত্তি প্রদান কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা 2025-এর আমরা একটা পরিকল্পনা করেছিলাম। আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এটা আমরা সার্থকভাবে বাস্তবায়ন করতে চলেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান। আমাদের শুধু ঢাকা আইডিয়াল সিটিজেন মাদ্রাসা নয়, বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসা যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, সেই সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক স্যারকে তিনি হাজারো ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম দাতায় দান করুন। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যদেরকে, যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকল পরিচালক মহোদয়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই সম্মানিত অভিভাবক মণ্ডলী, যাদের হৃদয়ের মণিকোঠায় ঢাকা আইডিয়াল সিটিজেন মাদ্রাসাকে তারা স্থান দিয়েছেন। শত ব্যস্ততার মাঝেও বিশ্রামের সময় তারা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমি আমাদের কমিটির পক্ষ থেকে সম্মানিত সকল অভিভাবকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম দাতায় দান করুন। আমি ধন্যবাদ জানাতে চাই অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল স্যার সহ সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে, তারা দিন রাত পরিশ্রম করে এই প্রোগ্রামকে সার্থক করেছেন। এজন্য সকল সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সবশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী, আমাদের স্নেহের ছাত্রছাত্রীদেরকে, যারা সেই দুপুর থেকে প্রোগ্রামকে তারা উপভোগ করতেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা আইডিয়াল সিটিজেন মাদ্রাসা শুধু মানিকনগরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর শাখা উপশাখা দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে। সবাই বলেন আমিন। আমরা এই মাদ্রাসাটাকে একটি মডেল মাদ্রাসা রূপান্তর করতে চাই। এবছর বৃত্তি পেয়েছে 61 জন। সামনে সংখ্যার জন্য আমরা সেঞ্চুরি করতে পারি, 100-এর উপরে যেন আমরা আগামী বছর বৃত্তি প্রদান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত গার্ডিয়ানদেরকে, সম্মানিত আমাদের যারা অভিভাবক আছেন, আপনাদের কাছে আমরা ঋণী। আমরা আপনাদের কাছে পরামর্শ চাই। আপনাদের পরামর্শ নিয়ে আমরা ঢাকা আইডিয়াল সিটিজেন মাদ্রাসাকে একটি কমপ্লিট সকল দিক মিলে যেন একটা আদর্শ মাদ্রাসায় পরিণত হয়, সেই ব্যবস্থা হিসেবে আমরা করব।